জৈন বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার পোর্ট স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা বন দপ্তরে নতুন নিয়োগ 2025-এ অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বেতন 21,400 থেকে যারা 67,900 টাকা অবধি তোমরা পার মান্থ স্যালারি পাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। আর আমরা বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে দেখে নাও যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে, আর যারা আগরতলা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, কোথায় কোথায় জব পোস্টিং পাবে সেটা আমরা আলোচনা কিন্তু করবো। এখানে প্রথমত দেখে নাও যে তোমাদের এখানে 1 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, 2 নম্বর রয়েছে সিপাহী জেলা ডিস্ট্রিক্ট, তোমার 3 নম্বর রয়েছে খোয়ালি ডিস্ট্রিক্ট, 4 নম্বরে রয়েছে তোমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তারপরে এখানে স্ক্রিনে মধ্যে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ গোমতী ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে 5 নম্বর পয়েন্টে, গোমতী ডিস্ট্রিক্ট। 6 নম্বর দেখতে পাচ্ছ ধাওয়ালি ডিস্ট্রিক্ট, 7 নম্বরে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, আর তোমাদের 8 নম্বরে তোমার উনাকুটি ডিস্ট্রিক্ট। টোটালগুলোই তোমরা এখানে দেখতে পাচ্ছ, টোটাল তোমাদের 8টা ডিস্ট্রিক্ট থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে তোমাদের জব লোকেশন কোথায় সেটা আমরা দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো জব লোকেশন কোথায় রয়েছে। তার আগে তোমরা কিন্তু মেল ফিমেল কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো ভিডিওটি যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করবে। এখানে তোমরা অনস্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ত্রিপুরা বন দপ্তরে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে সেই সম্পর্কিত আগে আলোচনা করছি, তারপরে আমরা নোটিফিকেশনটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছ ত্রিপুরা বন দপ্তরে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটো পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, ফরেস্টার আর ফরেস্ট গার্ড। এই দুটো পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? এখানে যোগ্যতা তোমরা প্রত্যেকে দেখতে পাবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তোমরা ছেলে মেয়ে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে বেতন 21,400 থেকে তোমাদের 67,900 টাকা অবধি তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। তার সাথে সাথে তোমাদের ডিএ থাকবে, এইচআরএ থাকবে, মেডিকেল অ্যালাউন্সমেন্ট থাকবে। এই বিভিন্ন তোমরা সুবিধাগুলো তোমরা প্রত্যেকে কিন্তু পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বডি। এখানে যে রিক্রুটমেন্ট করেছে রিক্রুটমেন্টের বডি কী রয়েছে? গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল চিফ কনভেক্টর অফ ফরেস্টার যে রিক্রুটমেন্টটি করাচ্ছে এই ঠিকানা তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এই রিক্রুটমেন্ট বডি কিন্তু তোমার রিক্রুটমেন্ট কিন্তু করাবে। আর এখানে তোমরা কিন্তু আগরতলাতে প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। তার সাথে দেখে দিচ্ছে পোস্ট ডিটেলস। এখানে আমরা পোস্ট ডিটেলস আলোচনা করছি, দেখে নাও যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে। যারা পোস্ট ডিটেলস দেখে নাও, গার্ড পদে যারা ফর্ম ফিল আপ করবে এটা হলো গ্রুপ সি পদ, এটা গ্রুপ সি পদের মধ্যে পড়ে এবং গ্রুপ সি আন্ডারে তোমরা জব পোস্টিং পাবে। ফরেস্টার পদে ক্ষেত্রে গ্রুপ সি পোস্ট, এখানে পার্মানেন্ট অ্যান্ড গভর্নমেন্ট জব। এখানে তুমি পার্মানেন্ট জব পোস্টিং পাবে, 60 বছরের জন্য তুমি চাকরি কিন্তু করতে পারবে। এখানে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের জব ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে প্রথমত দেখতে পাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। যারা ফরেস্ট গার্ড তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আর যারা ফরেস্টার তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই দুটো তোমাদের কোয়ালিফিকেশন লাগছে, তোমরা দুটো পোস্টের ক্ষেত্রে দুরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে একটা প্রশ্ন উঠে আসবে, যে প্রশ্নটা হলো কি, এখানে যারা ফরেস্ট গার্ড পদে ফর্ম ফিল আপ করবে তারা কি উচ্চ মাধ্যমিক পাসে ফর্ম ফিল আপ করতে পারবে? তারা কিন্তু কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমে উল্লেখ করেছি, তোমরা সেই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তারপরে দেখে নাও তোমাদের যেখানে এজ লিমিট এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে যেটা এজ লিমিট রয়েছে সেটা দেখে নাও 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। আর এখানে তোমার যেটা বয়স ধরা হচ্ছে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা SC ST প্রার্থী তারা সরকারিভাবে 5 বছরের ছাড় পাবে, OBC তাহলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। সরকার স্টেট সরকার অনুযায়ী তোমরা প্রত্যেকে বয়সের কিন্তু ছাড় কিন্তু পাবে। তারপরে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। যারা ফরেস্টার পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমরা ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটা দেখে নাও। এখানে যারা মেলের হাইট দেখতে পাচ্ছ জেনারেল আর SC তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার মানে উচ্চতা লাগবে। আর যারা মেল অর্থাৎ পুরুষ প্রার্থী যাদের হাইট ST প্রার্থী তাদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য হবে। এটা শুধুমাত্র ফরেস্টার পদের ক্ষেত্রে প্রত্যেকে ক্লিয়ার করতে পারছি। তারপরে দেখে নাও যে তোমাদের চেস্ট নর্মালি তোমাদের 79 সেন্টিমিটার ফুলে কিন্তু 5 কিন্তু করতে হবে, তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকে যোগ্য হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ ফিমেলের হাইট যারা জেনারেল আর SC প্রার্থী তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, আর যারা ST প্রার্থী ফিমেল তাদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার হলে তোমরা যোগ্য। ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখে নাও, তোমাদের প্রত্যেকটা ডিটেল আমি আলোচনা কিন্তু করছি।
প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওয়াকিং যেটা টেস্ট হচ্ছে সেটা উল্লেখ কিন্তু করা হয়েছে। যারা মেল প্রার্থী তাদেরকে দেখে নাও 25 কিমি মাঠ তোমাদের কিন্তু 4 ঘন্টা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের কোনো মাঠ হচ্ছে যেটা সেটা পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু দৌড়াতে কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। আর যারা ফিমেল প্রার্থী তাদেরকে দেখে নাও 1600 কিমি মাঠ যেখানে তোমাদের 4 ঘন্টায় কমপ্লিট করতে হচ্ছে। পায়ে হেঁটে প্রত্যেকে কমপ্লিট করতে হবে, মেল অথবা ফিমেল প্রত্যেকে কিন্তু যোগ্য। তার জন্য প্রত্যেকে কিন্তু এখানে তোমাদের এলিজিবল কিন্তু হতে হবে। পায়ে হেঁটে কমপ্লিট করতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা মাঠ, কিন্তু মেল ফিমেল উভয়কে। তারপরে আমরা দেখে নেবো তোমাদের ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড এই পদের ক্ষেত্রে দেখে নাও তোমরা এখানে ফিজিক্যাল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। মেলের হাইট জেনারেল আর এসসি 163 সেন্টিমিটার। মেলের হাইট তোমরা দেখছো যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে জেনারেল আর এসসির হাইট তোমাদের বললাম, আর এটা তোমাদের এসটির হাইট। তোমরা তাহলে কোনো প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের চেস্ট নর্মালি তোমাদের 84 ফুলে কিন্তু পাঁচ করতে হবে, নর্মালি 84 ফুলে কিন্তু পাঁচ কিন্তু করতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। আচ্ছা তোমাদের ফিমেলের হাইট তোমরা দেখতে পাচ্ছ জেনারেল আর এসসি 150 সেন্টিমিটার, আর যারা এসটি ফিমেলকে হাইট দেখতে পাচ্ছ 145 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যেটা ওয়াকিং রয়েছে পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে সেটা দেখে নাও মাঠ। মেলের ক্ষেত্রে মাঠ থাকছে তোমাদের দেখতে পাচ্ছ 25 কিমি মাঠ 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে 1600 কিমি মাঠ যেখানে তোমাদের 4 ঘন্টা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এটা শুধুমাত্র মেল ফিমেল যারা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পদে ফর্ম ফিল আপ করবে। দুটো পদে ক্ষেত্রে তোমাদের আলাদা রয়েছে, সেটা আমি দেখে দিলাম। যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ যারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ভ্যাকান্সি পাবলিশ করছে একটা ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল যারা ফর্ম ফিল আপ করে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন হোয়েন ট্রায়াল দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট অফ হাইট প্রত্যেকেই চেস্ট তোমাদের প্রত্যেকগুলো কমপ্লিট করতে হবে। প্রত্যেকে কমপ্লিট করার পর এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট প্রত্যেকে কমপ্লিট করার পর তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কোনো ডাক পাবে। এখানে তোমরা ইন্টারভিউর জন্য যেটা কল লেটার যেটা তোমাদের অ্যাডমিট কার্ড হয় সেটা তোমরা প্রত্যেকে তোমরা পাবে, ইমেলে হোক বা তোমাদের অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। তারপরে এখানে তোমরা দেখে নাও তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে। এখানে ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। অ্যাপ্রুভাল যেটা ভ্যাকান্সি রয়েছে ফরেস্ট গার্ড এই পদের ক্ষেত্রে 167টা তোমাদের পোস্ট রয়েছে, আর ফরেস্টার পদের ক্ষেত্রে 104টা পোস্ট কিন্তু রয়েছে। ভালো একটা সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। এখানে স্যালারির লেভেল দেখে নাও যারা ফরেস্ট গার্ড পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 20,700 থেকে স্টার্ট 65,800 টাকা লেভেল 6-এর স্যালারি। লেভেল 6-এর স্যালারি ত্রিপুরা স্টেট অনুযায়ী। আর যারা ফরেস্টার পদে ফর্ম ফিল আপ করবে 21,400 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 67,900 টাকা লেভেল 7-এর স্যালারি। ত্রিপুরা স্টেট অনুযায়ী তোমরা পার মান্থ কোন স্যালারি পাচ্ছ এবং ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে সেটা আমি দেখে দেবো। প্রথমে তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছিলাম এবং তোমাদের স্টেটগুলো আমি বলছিলাম। টোটাল তোমাদের বলছিলাম যে 8টা ডিস্ট্রিক্ট রয়েছে। এই যে 8টা ডিস্ট্রিক্টে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের জব লোকেশন কোথায় হবে সেটা দেখেছি। তোমরা ত্রিপুরাতে জব পোস্টিং পাবে কিছুটা, আর কিছুটা তোমাদের আগরতলাতে জব পোস্টিং হবে। দু জায়গায় জব পোস্টিং হবে। তো এখানে নোটিফিকেশন উল্লেখ কোনো করা হয়েছে, ওটা একবার তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশন তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুকে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। সেখানে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেগুলোতে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে তোমরা নোটিফিকেশন দেখতে কিন্তু পাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা অফলাইন বা অথবা অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু হতে পারে। তোমাদের 2025-এর বিজ্ঞপ্তি তোমাদের আলোচনা করলাম। 2025 এটা একবার রিক্রুটমেন্ট হয়েছিল, 2017-তে রিক্রুটমেন্ট হয়। এই রিক্রুটমেন্টটি হয় একবার 2017-তে, মানে 16-তে তোমাদের 2016-তে তোমাদের বিজ্ঞপ্তি আসে। 2016-তে বিজ্ঞপ্তি পাবলিশ করার পর তোমাদের একটা শর্ট নোটিশ জারি করে 2017-তে তোমাদের ফর্ম ফিল আপ হয়। এটা হলো 2025। তো 17 থেকে তো 2025 তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। যেহেতু এবার 8 বছর পর ফর্ম ফিল আপ হচ্ছে, 8 বছর পর ফর্ম ফিল আপ হচ্ছে, তো ফর্ম ফিল আপে তোমাদের অফলাইনও হতে পারে অথবা অনলাইনেও ফর্ম ফিল আপ হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো এখানে দেখে নাও তোমরা ফর্ম ফিল আপ যদি অফলাইনে হয় কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে তোমরা প্রত্যেকেই নোটিফিকেশন তোমরা প্রত্যেক টেলিগ্রাম চ্যানেল কিন্তু পাচ্ছ, এটা অবশ্যই মাথায় রাখবে। এখানে দেখে নাও এখানে তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন যেখানে তোমরা দেখছো ফরেস্টার এবং ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে কালারিং পাসপোর্ট সাইজে 3 কপি তোমাদের ছবি লাগবে। এখানে অবশ্যই এই 3 কপি ছবি ম্যান্ডেটারি। 1 কপি এখানে তোমাদের আঠা দিয়ে চিপকে বসিয়ে দেবে, আর 2 কপি তোমার সাথে স্ট্যাম্প লাগ কিন্তু করে দেবে উপরের দিকে। এখানে তারপর দেখে নাও যেখানে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফর্ম ফিল আপ করে কোথায় জমা করবে এই ঠিকানাটা প্রথমে আমি দেখেছি। এই ঠিকানাটা তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা করবে। এখানে নাম অফ দ্য ব্লক লেটার, ব্লক লেটারে নামটি লিখতে হবে। তারপর দেখতে হচ্ছে ফাদার এবং হাজব্যান্ডের নাম এখানে বসাতে হবে। এখানে মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্যটা কী দেখে দিই। এখানে যারা ফিমেল প্রার্থী মানে বিবাহিত করে নেয় তারা কিন্তু এখানে স্বামীর নাম বসাবে, আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে তোমার এখানে বাবার নাম বসাবে, আর মেলের ক্ষেত্রে তোমাদের বাবার নামেই কিন্তু হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। এখানে দেখে নাও তারপর দেখছো পার্মানেন্ট অ্যাড্রেস এটা বসাবে।
বসাবে, দেওয়ার পর কন্ট্যাক্ট নাম, মোবাইল নাম্বার দেবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কোন বোর্ড থেকে দিয়েছো, পাসিং মার্কস কত, টোটাল মার্কস কত, এখানে প্রত্যেকটা দিবে। এখানে পার্সেন্টেজ কত ছিল, ডিভিশন কী রয়েছে, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করবে। করার পর দেখে নাও যে তোমাদের এখানে দেওয়ার পর এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে ইন্ডিয়ান সিটিজেন তোমরা অবশ্যই দেবে, তোমাদের ডিওবি অবশ্যই দেবে। এটা তোমরা 2000 দেখতে পাচ্ছ 17 রয়েছে, এটা 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। সেটা আমি প্রথমে বলছি, 18 থেকে 40-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে। এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের এমপ্লয়মেন্ট, তোমাদের রেজিস্ট্রেশন নং, যারা ফর্ম ফিল আপ করবে তখনই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে বসানোর পর এখানে দেখতে পাচ্ছ এভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তারপর রেশন কার্ড তোমাদের অবশ্যই মার্কস বিন এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার পর এখানে তোমরা প্রত্যেকে বসাবে, বসানোর পর নিচে আসবে, আসার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ডেট দিবে, যে ডেটে তুমি ফর্ম ফিল আপ করছো, এখানে প্লেস দিবে, এখানে সিগনেচার করবে, সিগনেচার করে ফর্মটি আর ডকুমেন্ট প্রত্যেকে অ্যাটাচ করে কিন্তু জমা কিন্তু করবে। এবার তোমাদের জমা, এবার অ্যাপ্লিকেশন সাবমিট কোথায় করবে এটা মাথায় অবশ্যই ম্যান্ডেটরি রাখা দরকার। দেখে নাও যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করবে, এই যে তোমাদের অফিস এখানে উল্লেখ করছো, এই অফিসে যেয়ে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখে নেবে যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করা আছে, সিপাহী জেলার ডিস্ট্রিক্ট উল্লেখ করা আছে, খোয়ালি ডিস্ট্রিক্ট উল্লেখ করা রয়েছে, এখানে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট উল্লেখ করা আছে। এভাবে ডিস্ট্রিক্টগুলো উল্লেখ করেছে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে, সেটা তোমাদের এজ প্রুফ, SC ST কাস্ট সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট হয়ে থাকে সেটাও লাগবে। কী কী ডকুমেন্ট লাগবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিও আলোচনা করে দেবো ডকুমেন্ট সম্পর্কে, প্রত্যেক ক্লিয়ার করে বোঝাতে পারছি, ফর্ম ফিল আপও দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো কীভাবে ফর্ম ফিল আপ করে জমা করবে সেটা আমরা আলোচনা কিন্তু করে দেবো। আর যারা আছে এখন বর্তমান চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে, প্রত্যেক বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।